ফেলে দেওয়া প্লাস্টিক পুড়িয়ে তৈরি করছেন তেল, আর সেই তেল দিয়েই চলছে মোটরসাইকেল ও শ্যালো মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি। ডিজেলটা আমি সেচ পাম্পে দিছি, ওটা চলতেছে। আবার আমার পেট্রোলটা হচ্ছে পেট্রোল চালিত যে গাছ কাটা মেশিনগুলো আছে, পেট্রোল চালিত সেচ পাম্প আছে, এগুলোতে ইউজ করছি, চলতেছে। মোটরসাইকেলও চালাইছি আমি। তেল না কিনে বর্জ্য থেকে কুড়িয়ে আনা প্লাস্টিক থেকেই তেল তৈরি করে চাহিদা মেটাচ্ছেন। বলা চলে এখন আশার আলো দেখাচ্ছে ময়লা আবর্জনায় ফেলে দেওয়া প্লাস্টিক। আমি তেল থেকে বাজারে তেল পাই না, সংকট দেখে আমি এখান থেকে তেল ব্যবহার নিয়ে যায় ধান খেতে মেশিন ব্যবহার করছি। পরিত্যক্ত পলিথিন একটি ড্রামে ভরে আগুনে পুড়িয়ে বাষ্প তৈরি করা হয়। এরপর সেই বাষ্প ঠান্ডা করে ধাপে ধাপে সংগ্রহ করা হয় জ্বালানি তেল। আশিকের দাবি, এ প্রক্রিয়ায় পাওয়া যায় ডিজেল, পেট্রোল, এমনকি অকটেনও। এই পলিথিন ড্রামের মধ্যে জাল দেওয়ার পর, ওটা গরম করার পর, ওটা প্রথমে আসে ডিজেল, তারপর লল থাকে, ওই লল দিয়ে লাস্টে আসে পেট্রোল, তারপরে আসে অকটেন। লাস্টের দিক দিয়ে আমরা গ্যাসটা বের করে দিই। শুধু পরীক্ষাই নয়, নিজের মোটরসাইকেল চালাচ্ছেন এর তেল দিয়ে। এমনকি স্থানীয় কৃষকরাও শ্যালো মেশিনে ব্যবহার করছেন তার তৈরি জ্বালানি। আরো দু একজনকে দিছি, ওরাও চালাচ্ছে। কিন্তু এটা আরো যদি রিফাইন করতে পারি, বাংলাদেশ সরকার যদি আমাকে হেল্প করে, আমি আরো এটা উন্নত করব। জ্বালানি অস্থিরতায় যখন দিশেহারা মানুষ, ঠিক তখনই মাদ্রাসার এ তরুণ দেখাচ্ছেন নতুন পথ। ইউটিউব দেখে পরিত্যক্ত পলিথিন থেকেই তৈরি করছেন পেট্রোল, ডিজেল। পলিথিন থেকে তেলটা তৈরি করতেছি ভাই। পরিত্যক্ত পলিথিন থেকে যারা ওই কৃষিকাজে যারা ঝামেলা তৈরি করে, এটা তো মাটিও খায় না, উইও খায় না, এটা আমি পুরো ফেল দিয়ে একবারে শেষ করে দিচ্ছি নিমিষ। নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের হরিরামপুর খামারপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে আশিক ইউটিউব আর নিজের চেষ্টায় 2-2.5 বছরের পরিশ্রমে এখন পেয়েছেন সফলতার মুখ। পরীক্ষা দিতে যাব, এনি টাইম তেল নিতে গেছি। তেল নিতে যায় দেখি যে নেই, তেল সিরিয়াল অনেক, দাঁড়ায় থাকতে হয়। পরে পরীক্ষা দিতে পারিনি আমি। পরে চিন্তা করলাম যে এটা কি করা যায়। পরে আস্তে আস্তে করলাম, করার পর এখন এই তো তৈরি করতেছি। আরো তৈরি করবো, আরো 10 জনকে হেল্প করবো যেন এরকম বিপক্ষে কেউ না পড়ে। এলাকা জুড়ে এখন আশিকের উদ্ভাবন নিয়ে আলোচনা। দূর দূরান্ত থেকে মানুষ আসছে তার এই প্রক্রিয়া দেখতে। ভালো বই পলিথিন পুরানা পলিথিন তেল বানাবা পারে ভালো। এখন যে করছে মানে তেল তৈরি করছে করে মানে গ্যাস চড়িচ্ছে। ওই যে গাছ কাটা মেশিন ব্যবহার করে, আর মোটরসাইকেল ব্যবহার করে বোঙ্গা মেশিন, ওই যে শ্যালো পানি ছেঁচা মেশিন, এরা চলিচ্ছে। পেট্রোলে আগুন জ্বলছে পানিতে দিয়ে, এই বছর দেখা হয়েছে। সেদিনকে আবার তেল তৈরি করলো, মোটরসাইকেলে উঠাইলো, আবার ভিডিও করলো, হচ্ছে ওই তেল তুলে আবার মোটরসাইকেল চালাইলো। কোনোদিন দেখিনি পলিথিনে তেল বের করা, এখানে বেড়াবে আসে, আজকে তেলটা দেখলাম, এখানে বাড়াচ্ছে। এই তেল উনে গেলে তারা কৃষি কাজে লাগাচ্ছে, পানি দিচ্ছে, উনিকে মোটরসাইকেল নিয়ে আসে তেলটা নিয়ে চালাচ্ছে। তবে এখনো রয়েছে চ্যালেঞ্জ। তেল পুরোপুরি পরিশোধিত নয়, কিছুটা ঘোলাটে। খাজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন জানান, উন্নত প্রযুক্তি আর প্রশিক্ষণ পেলে এটি হতে পারে বড় সম্ভাবনা। পলিথিন থেকে ডিজেল, পেট্রোল এবং অকটেন উৎপাদন করতেছে, কিন্তু কারিগরি জ্ঞান তার থাকার পরেও লাস্ট স্টেজে রিফাইনটা সে করতে পারতেছে। রিফাইনের যে সিস্টেম, সেই সিস্টেমে একটু ব্যয়ও বেশি। সেটা যদি করা যায় তাহলে সে মনে করতেছে যে প্রতিদিন 300-400 লিটার অকটেন ডিজেল উৎপাদন করা সম্ভব। আর এই মুহূর্তে যে বাংলাদেশের পেট্রোল, অকটেন, ডিজেলের যে প্রাইসেস, এইটুক যদি সে উৎপাদন করতে পারে, তার দেখে অনেকেই উদ্বৃত্ত হবে, এটা উৎপাদনের দিকে যাবে এবং ছোট ছোট চাহিদাগুলো এখান থেকে পূরণ হওয়া অনেক সম্ভব। তো আমি মনে করি যে তাকে সরকারিভাবে যদি সহায়তা করা হয়, তাহলে সে আগায় যেতে পারে এবং আমাদের দেশের এই পেট্রোল এবং অকটেন এবং ডিজেলের চাহিদা অনেকাংশেই পূরণ। আশিকের স্বপ্ন, পলিথিন বর্জ্য কমিয়ে দেশেই তৈরি হবে বিকল্প জ্বালানি। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে জ্বালানি সংকটের সমাধান। এক তরুণের ছোট উদ্যোগ হয়তো বদলে দিতে পারে বড় ভবিষ্যৎ। বাংলাদেশে পলিথিনটা বর্জ্য হিসেবে ব্যবহার হয়। এই পলিথিনটা বর্জ্য হিসেবে ব্যবহারের পর এটা অনেকটা দেশের জন্য রিস্কি হয়ে যায়। আবাদ বনাত করা যায় না, যেখানে থাকে ওখানে শিকড় যেতে পারে না গাছের। চিন্তা করলাম এটা যদি আমি নিমিষ করে দিতে পারি, তাহলে আমাদের বাংলাদেশটা উন্নত হবে আর পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা করতে পারবো।